দর্শক, এসএটিভি ডিজিটাল পেজে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে নির্বাচন ভবনের সামনে থেকে। একটু জানিয়ে রাখি, প্রধান নির্বাচন কমিশনার সিএম নাসির উদ্দিনের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠকের জন্য আসছেন কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামের একটি প্রতিনিধি দল। বেলা 11টার দিকে কিন্তু সেই বৈঠক কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এই নির্বাচন ভবনে। এবং একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতি ইসলামীর যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সহ কিন্তু নিবন্ধন ফিরিয়ে দেয় কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবং এরপরেই কিন্তু আজ কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন যে প্রধান নির্বাচন কমিশনার সিএম নাসির উদ্দিনের সঙ্গে কিন্তু বৈঠকে বসছে বাংলাদেশ জামাতি ইসলামী। একটু জানিয়ে রাখি, এর আগে বা প্রজ্ঞাপনের মাধ্যমে যে দাড়িপাল্লা প্রতীক সহ বাংলাদেশ জামাতে ইসলামের যে নিবন্ধন সেটি ফিরে দেওয়ার বিষয়টি কিন্তু জানানো হয়। এবং প্রজ্ঞাপনে বলা হয় যে আদালতের আদেশে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামী নামীয় দলের নিবন্ধন সেই বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালে 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। এবং এর আগে গত 4 জুন দলীয় প্রতীক দাড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় কিন্তু ইসি। একটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামাতি ইসলামী দলীয় প্রার্থীদের জন্য প্রতীক হিসাবে দাড়িপাল্লা বরাদ্দের জন্য আবেদন করে এবং নির্বাচন কমিশনে পরে আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসাবে দাড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয় জামাতকে। এবং 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে তখনও কিন্তু চাহিদা অনুযায়ী দাড়িপাল্লা প্রতীক দেওয়া হয় জামাতে ইসলামকে। এবং পরে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসাবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় এবং পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এবং 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসাবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন। এবং পরে উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালে 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে কিন্তু ইসি। এবং ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসাবে কিন্তু দাড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু উচ্চ আদালতে আপিলের মাধ্যমে কিন্তু দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন কিন্তু ফিরে পায় কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী। এবং গতকাল কিন্তু প্রজ্ঞাপন জারির পরে আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তিনি নিবন্ধন ফিরে পাওয়ার যে বিষয়টি সেটি তুলে ধরেন এবং প্রজ্ঞাপনের বিষয়টি তুলে ধরেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন প্রজ্ঞাপনের মাধ্যমে। তো দর্শক, আজ কিন্তু সেই প্রজ্ঞাপন জারির পর কিন্তু আজ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দল কিন্তু বেলা 11টার দিকে সিএসির সঙ্গে বৈঠকে বসছেন। তো নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।